ভিতর থেকে আলাউদ্দিনের জিন বের আমার 3টা ইচ্ছা পূরণের কথা জিগাই কিনা, পরে দেখলাম যে না হুদাই গরমের কারণে ধোঁয়া বেড়ে বলছিল। আর ওই সে বাবুর্চি তার হাতে থাকা মাত্র হয়েছে 30 কেজি গরু গোস্ত লগে 60 কেজি পোলাওয়ের চাল আর এর লগে এসে 15 কেজি আলু দিয়া খাওয়া নেব 500+ মানুষের তৈয়ারি। অলরেডি দেখতেছে জয়ফল জয়ত্রী গুঁড়া করা হয়ে গেছে গা, এরপর গুঁড়া করা হইতেছে সাদা গোলমরিচ, এরপরে সাদা রসুন গুলা সুন্দর করে একটা ব্লেন্ডারের মাধ্যমে পেস্ট করে নেওয়া হইলো। এরপর হয়েছে একটা ড্যাগের ভিতরে মোট 12 লিটার তেল ঢেলা দেওয়া হয়েছে। অলরেডি একটা চুলা আগুন ধরাই দেওয়া হয়েছে এবং সেই চুলাটার উপরে এই ড্যাগটা এখন চড়াই দেওয়া হইব। এই দিক দিয়ে আগের থেকে টুকরা টুকরা করে কাটতে রাখা আলুগুলা সুন্দর করে ধুয়ে লাগানো হয়েছে এবং ধুয়ে লাগানোর পর এই গরম তেলের উপরে ছেড়ে দিয়ে আলুগুলা ভাজ্যা লওয়া হয়েছে। আলুগুলা অনেকক্ষণ ভাজ্যা নেওয়ার পর একটা গামলার ভিতরে রাখা হইবার লইছে। আর এই দিকটা দেখবার লইছেন আপনারা 30 কেজি যে গরুর মাংস লওয়ানো হয়েছিল সেই মাংসগুলো একটা পাতিলের ভিতরে লইয়া সুন্দর করে ধুয়ে একটা ঝুড়ির ভিতরে রাখা হইবার লইছে। আর ওখানে একটা গামলার ভিতরে আপনারা যে মশলার মিশ্রণ দেখবার লইছেন, এর ভিতরে যা যা আছে আমি কয়ে দিবার লইছি। আদা রসুন বাটা, জয়ফল জয়ত্রীর গুঁড়া, মরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, দারুচিনি, টক দই, এলাচ, তেজপাতা এবং সবশেষের ভিতরে যোগ করে দেওয়া হয়েছে লবণ। অহন হয়েছে এই মশলাটা হাত দিয়ে খুব সুন্দর করে মিক্স করা হইবার লইছে এবং এত সুন্দর করে মিক্স করা হইবার লইছে লাস্টে এত সুন্দর লাগবার লইছিল এবং লাস্টে এত সুন্দর লাগবার লইছিল কালারটা আমার নিজের কাছে মনে হয়েছিল যাতে কাঁচাই মশলা চারটা চুটটা খেয়াল হয়। এই দিক দিয়ে যে 30 কেজি গরুর মাংস ধুয়ে একটা জাকার ভিতরে রাখানো হয়েছিল, যখন ওই মাংসটা শুকাই গেছে তেল গরমালা ডেকের ভিতরে আগের থেকে কুচি করে রাখা যে পেঁয়াজ গুলা ছিল সেটা একটু ভালো করে ভাজ্যেলা জাকার 30 কেজি মাংস এই ডেকের ভিতরে ডাইলা দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ আগে তোমাকে যে একটা গামলার ভিতরে মশলার মিশ্রণ দেখাইছিলাম সেই সমস্ত মশলা এই মাংসের ডেকের ভিতরে ডাইলা দেওয়া হয়েছে এবং এর সাথে যোগ করে দেওয়া হয়েছে কিছু আস্ত কাঁচামরিচ। আর এখন দেখতেছো 4টা ডেকের ভিতরে মোট হয়েছে 1 কেজি গুঁড়া সমান ভাগে ভাগ করে ডাইলা দেওয়া হইতেছে। মূলত হয়েছে এই ডেক গুলার ভিতরে চাল বহান হইব আর এই গুঁড়া দুধ দেওয়ানোর পরে এই জায়গায় দেওয়া হইতেছে কিছু পরিমাণ এলাচি এবং কিছু পরিমাণ দারচিনি। আর হয়েছে প্রত্যেকটার ভিতরে একটা কেওড়ার জলের বোতল অর্ধেক বোতল করে, মানে হয়েছে 1 বোতল কেওড়ার জল 2 ডেকের ভিতরে দেওয়া হয়েছে। যে কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান থেকে শুরু করে বড় ধরনের খাওয়ান দাওয়ানোর অনুষ্ঠানে একটা যে খাবার দাবারের সুপ গ্রান পাবো, এটা হচ্ছে সেই কেওড়ার জলের গ্রানি। কেওড়ার জল যোগ করানোর পর সবগুলোটাকে পরিমাণ মতো লবণ ডাইলা দেওয়া হয়েছে। আর হয়েছে 4টা যে বিশাল বড় গামলার ভিতরে 15 কেজি করে পোলাওয়ের চাল ডাইলা রাখা ছিল ওই জায়গায় হয়েছে কিশমিশ আর আলু বুখারা যোগ করে দেওয়া হয়েছে। আর এই দিক দিয়ে হচ্ছে কাজু বাদাম, পেস্তা বাদাম আর হচ্ছে কাঠবাদাম এই সবকিছু একসাথে মিক্স করে পেস্ট করানো হয়েছে। কারণ পোলাওয়ের চাল যে ড্যাগের ভিতরে বহানো হইব ওই ড্যাগ এই জিনিসগুলা ডাউন লাগবে। ওই ড্যাগ গুলার ভিতরে কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদামের পেস্ট গুলা ডাইলা দেওয়া হয়েছে সমান ভাগে ভাগ করে। অনেকক্ষণ পর আমরা এখন মাংসের ড্যাগের কাছে আইছি এবং এত পরিমাণ লাড়াচাড়া দেওয়ান লাগবে লইছে মানে হয়েছে এখন মাংসটা প্রায় মোটামুটি হয়ে গেছে গা। যেহেতু লাস্ট পর্যায়ে তলে লাগা যাওয়ার মারাত্মক সম্ভাবনা আছে এর জন্য অনেক বেশি পরিমাণ সেই বড় ধরনের যে বইটাটা আছে ওইটাতে লাড়া দেওয়ান লাগবার লইছে। আর তোমরা সবাই দেখবার লইছে মাংসটা চূড়ার থেকে নামানো হয়ে গেছে গা। তারপর দেখো এত পরিমাণ হিট হয়ে যায় যে মাংসটা নামানোর পর ফুটবল লইছিল। আর এখন হয়েছে এর লগে 1 বোতল কেওড়ার জল ডাইলা দেওয়া হয়েছে। মাংসের ড্যাগের ভিতরে কেওড়ার জল দেওয়ানোর পর বড় যে বইটাটা আছে ওইটাতে ভালো করে লাড়াচাড়া দেওয়া হইবার লইছে যাতে কেওড়ার জলটা সমগ্র মাংসের সাথে সব জায়গায় সুন্দর করে মিশা যায়। এই মাংসের ড্যাগের ভিতরে যে অতিরিক্ত পরিমাণ তেল মশলা ছিল সেগুলো একটা বড় আতার মাধ্যমে উঠায় যে 4টা ড্যাগের ভিতরে পোলাওয়ের চালগুলো বহানো হইব 4টা ড্যাগের ভিতরে সম পরিমাণে সুন্দর করে ভাগ করে দেওয়া হয়েছে। যে ড্যাগের ভিতরে পোলাওয়ের চালগুলো ঢালা হইব ওই ড্যাগ কিন্তু অলরেডি চুলায় বহানো হয়ে গেছে, পানি গরম হয়ে গেছে। আর ওই দিক দিয়ে পোলাওয়ের চাল ধোয়া হয়ে বলছে। পোলাওয়ের চাল ধোয়ানোর পরে ড্যাগের ভিতরে পোলাওয়ের চালগুলো ডাইলা দেওয়া হয়েছে। ডাইলা দেওয়ার পরে ভিতরে আবার কিছু পরিমাণ কাঁচামরিচ যোগ করানো হয়েছে। এই সব কিছু যোগ করে একটু লাড়াচাড়া দেওয়ান লাগবার লইছে। কিছু পরিমাণ সময় লাড়াচাড়া দেওয়ানোর পর 30 কেজি মাংস যে সুন্দর করে কষানো হয়েছিল সেগুলো ভালো করে 4 ভাগ করে 1 ভাগ এই ড্যাগের ভিতরে ডাইলা দেওয়া হয়েছে। এই সব কিছুর লগে এর ভিতরে নতুন করে কিছু পরিমাণ লবণ ডাইলা দেওয়া হয়েছে। কারণ যত যাই কিছু দেও না কেন সবকিছু দেওয়ানোর পর খালি লবণটা যদি কম হয়ে যায় তাইলে কিন্তু আর মজা লাগবে না। অহন হয়েছে বাবুর্চি রাতের বড় বইঠাটা দিয়ে খুব ভালো করে লাড়াচাড়া দেওয়ান লাগবার লইছে যাতে করে মাংস টাংসর সবকিছু মশলাপাতি একদম সম্পূর্ণ পাতিলের ভিতরে চারদিকে সরাই জায়গায় কোনো জায়গায় যাতে কম বেশি না হয়। বাবুর্চি যখন দেখলো চালটা মোটামুটি ফুটতে গেছে তখন কিন্তু ড্যাগটা উপরের থেকে নামায় নিচে রাখানো হয়েছে এবং নিচে কিন্তু কিছু পরিমাণ কয়লা দেওয়ানো হয়েছে, উপরেও কিন্তু কিছু পরিমাণ কয়লা দিয়ে এবং চার একটা কাপড় দেবার ঢাকা দেওয়া হয়েছে। মোটামুটি 15 থেকে 20 মিনিট পর যখন ড্যাগের উপরের থেকে ঢাকনাটা সরাই দেওয়া হয়েছে এমন পরিমাণ ধোঁয়া বাইরে বের হয়েছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম। মনে করছিলাম যে এই মুহূর্তে আবার এই ধোঁয়ার ভিতর থেকে আলাউদ্দিনের জিন বের আমার 3টা ইচ্ছা পূরণের কথা জিগাই কিনা, পরে দেখলাম যে না হুদাই গরমের কারণে ধোঁয়া বের হয়েছিল। আর ওই সে বাবুর্চি তার হাতে থাকা বইটা দিয়ে ভালো করে লাইরা চেড়ে দিবার লইছিল যেহেতু মাংস এমতেই কম যাতে পুরো সব জায়গায় মাংসটা সমানভাবে ডিভাইডেড হয়ে যায়। এই আয়োজনটা হচ্ছে মূলত 500 মানুষের জন্য তৈরি আইটেম ছিল কিন্তু অবশেষে শেষমেশ যেটা আমরা দেখছি হিসাব করে 500+ মানুষ খাইছে কিন্তু কেউ কম খাইছে এমন হয় না।